কিন্তু বাদাম প্রতিদিনই খাওয়াতে হবে, যেগুলি দিয়ে টুর্নামেন্ট খেলবেন। বাদাম না খাওয়ালে স্ট্রেংথ আসবে না, মানে যেটাকে বলে দম বাড়বে না। পায়রা আকাশে রাখতে গেলে বাদাম খাওয়াতেই হবে আপনার। উপরে যত উপরে উঠবে তার নিচটাও তো ভালো করে দেখতে হবে। তো ভালো পায়রার লক্ষণই হচ্ছে জুমিং করাটাই হচ্ছে একটা লক্ষণ। কারেক্ট। দাদার কাছে কি কি সংগৃহীত? এখানে এই যে একটা পেয়ার, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাহারানপুরে অনেকগুলি ব্রিড আছে, এর মধ্যে এটা হচ্ছে কালশিরা ব্রিড। এটা হচ্ছে কালশিরা ব্রিডের একটা নর। এখানে এর ফ্লাইং এগুলি মোটামুটি 8 আওয়ার প্লাস 10 আওয়ার। কারণ গিরিবাসের এই মানে কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে আমার এই পায়রাটা 10 ঘন্টা উড়বে, কারণ গিরিবাসকে আমরা ট্রিটমেন্ট করতে পারি না। কারণ ওর হার্ট এরকম শক্ত না যে ওকে আমি কোনো মেডিসিন দিয়ে বা প্রাকৃতিক উপায়ে ন্যাচারালভাবে যে ওকে আমি ট্রিটমেন্ট করব। গিরিবাস তার মর্জি মাপে করবে। এবার যদি মাদ্রাজ জাতীয় কোনো পায়রা হয় বা রেসার, ওকে আমি ট্রিটমেন্ট করতে পারবো, ওকে আকাশে রাখবো আমার ইচ্ছা মতো, পায়রার ইচ্ছা মতো আকাশে থাকবে না। এই যে মানুষ দম দেখে, উস্তাদরা গেলেই আগে দেখে এইরকম করে এই দমটা এই যে সোজা হয়ে থাকে। হ্যাঁ, দমটা যত স্পিড হয়ে যাবে এই পায়রা ভালো উড়বে না। দম যত থাকবে, সরু থাকবে, এরকম পায়রা আটকানো থাকবে, এরকম আটকানো থাকবে, এই পায়রা খুব ভালো ফ্লাইং করবে। তাই কারো যেমন এটা সোজা হচ্ছে, আবার কিছু নিচের দিকে নেমে যায়, কোনটা ভালো? উপরে উপরে হ্যাঁ, সোজা হয়ে যেটা থাকবে এটাই ভালো। তা বন্ধুরা, আপনারা শুনলেন দাদার কাছে হচ্ছে যে আরেকটা কথা জিজ্ঞাসা করি দাদা, যে হচ্ছে যে এই যে কিছু ওষুধ খাওয়াই ও মানে ইয়ের সময় কবুতর উড়া আকাশে দেওয়ার আগে আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে যে হচ্ছে যে ওষুধ খাওয়াই, এটা কি? মানে এই যে আমরা কালা পানি টানি বলি বিভিন্ন ধরনের, এটার উপকারিতা কি বা কি আছে? না, যদি কোনো বাচ্চাকে বেশি ওষুধ খাওয়ানো হয়, পরবর্তী সময় দেখা গেল কি যে আজকে একজনের বাড়িতে দেখলাম যে পায়রা 10 ঘন্টা প্লাস উঠছে, কিন্তু দেখা গেল যে এই পায়রাটা যখন আমি কিনে নিচ্ছি আমার বাড়িতে ভালো ব্রিডিং হচ্ছে না, এই পায়রা থেকে আমি ভালো বাচ্চা পাচ্ছি না, বা ও আমার বাড়িতে 10 ঘন্টা উঠলো না, তখন আমি যার কাছ থেকে পায়রাটা নিয়ে এসছি ওকে আমি দোষ দিতে শুরু করি। হ্যাঁ, আমাকে কি পায়রা দিলেন, আমার বাড়িতে গিয়ে এটা 1 ঘন্টা ওড়ে না। আসলে উনি তো একটা ট্রিটমেন্ট করেছে, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেছে বা প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট করেছে, ওইটা তো আর আমাকে শিখিয়ে দেয়নি, বা এটা কেউ কাউকে শিখায় না। তো মেডিসিন পায়রাতে বেশি ইউজ করলে তো খুবই খারাপ, যেটাকে ডোপ মানে ড্রাগ দেওয়া, ওকে ড্রাগ দিয়ে মানে উড়ানো হয় যাতে ওর ফ্লাইং ক্যাপাসিটিটা অনেক বেড়ে যায়। তো সেই জন্য ন্যাচারালভাবে যেগুলি করা হয় সেটা খুবই ভালো। তো ন্যাচারালভাবে করতে হলে, যেমন শীতের দিনে অনেকে মানে একটু পায়রাকে গরম রাখার জন্য অনেক কিছু ইউজ করি আমরা, যেমন লং, যেগুলি আমাদের কিচেনে অনেকগুলি থাকে, মানে আমাদের রান্নাঘরের মধ্যেই বেশিরভাগ থাকে। লং আছে, দারচিনি আছে, এলাচ আছে, আদা আছে, রসুন আছে, হ্যাঁ অনেক আছে, হ্যাঁ এই সমস্ত মেথি আছে, এগুলি দিয়ে একটা জল বানিয়ে পায়রাকে খাওয়ালে, পায়রা উড়ানোর 1/2 ঘন্টা আগে যদি ওইটা খাওয়ানো যায় তাহলে পায়রার টাইমটা অনেকটা বেড়ে যায়। পায়রা টুর্নামেন্টে দেওয়ার আগে 1 সপ্তাহ বা 15 দিন আগে আমরা কি কি প্রিপারেশন নিতে পারি, যে প্রিপারেশন নিলে ফাইনালে টুর্নামেন্টে খুব ভালো? পায়রাকে, যে পায়রাগুলিকে আপনি উড়াবেন ওদের খাবার টোটালি অন্য পায়রা থেকে আলাদা হবে, টোটালি অন্য পায়রা থেকে আলাদা, মানে ব্রিডিং এর পেয়ারের সাথে ওই পায়রার যে টুর্নামেন্ট যে পায়রা দিয়ে খেলবো ওদের খাবার মিলবে না, ও একদম মিলবে না। হ্যাঁ, আর বাদাম খাওয়াতে পারেন পায়রাকে ভালো রেজাল্ট করানোর জন্য, ঠিক আছে। সকালবেলা পায়রা ছাড়ার আগে 10 ml থেকে 15 ml পানি খাইয়ে 10 মিনিট রাখবেন, তারপরে ছাড়বেন। হ্যাঁ, 10-15 মিনিট খাঁচার মধ্যে রেখে দেবেন, তারপরে ছাড়বেন, আশা করি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু বাদাম প্রতিদিনই খাওয়াতে হবে, যেগুলি দিয়ে টুর্নামেন্ট খেলবেন। বাদাম না খাওয়ালে স্ট্রেংথ আসবে না, মানে যেটাকে বলে দম বাড়বে না। পায়রা আকাশে রাখতে গেলে বাদাম খাওয়াতেই হবে আপনার।